প্রজাতন্ত্র দিবসের জাতীয় প্যারেড দেখতে মুখিয়ে থাকেন ৮ থেকে ৮০ সকলেই। এই কুচকাওয়াজে অংশগ্রহণ করা এক প্রকার স্বপ্নের মতোই বাঁকুড়ার কলেজ ছাত্রী সুস্মিতা সোরেনের কাছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এক মাস ব্যাপী হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। আর সেই প্যারেড ক্যাম্পে সুযোগ পেয়েছেন বাঁকুড়া সম্মিলনী কলেজের এনএসএস সুস্মিতা। নারী শক্তি রানী লক্ষ্মীভাই এই থিম নিয়ে দিল্লিতে রিপাবলিক ডে প্যারেড ক্যাম্পে যোগ দেবেন তিনি। তার এই সাফল্যে ভীষণ খুশি পরিবার থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও এনএসএস সহপাঠীরা। রাজ্য তথা আদিবাসী সম্প্রদায়ের জন্যও সুস্মিতা এক দৃষ্টান্ত। বাঁকুড়া সম্মিলনী কলেজের সংস্কৃত অনার্সের এই ছাত্রী ১ বছর হল এনএসএসে যোগদান করেছেন। গত নভেম্বর মাসে উড়িষ্যার বাছাই পর্ব হয়। বাছাই পর্বে যোগদান করে পূর্ব ভারতের রাজ্যগুলি। পশ্চিমবঙ্গ থেকে বেছে নেওয়া হয় ৮ জন মেয়েকে। তাদের মধ্যে অন্যতম সুস্মিতা। প্রত্যন্ত এলাকা থেকে দিল্লি যাত্রা। গ্রাম থেকে গোটা দেশের সামনে নারী শক্তি প্রদর্শন করার অভিযান মোটেই সহজ ছিল না। সুস্মিতা সোরেন জানিয়েছেন, চোখের জলে মঞ্চ ছাড়তে হয়েছিল তাকে। হ্যাঁ, ঠিকই শুনলেন। এনএসএস এর হয়ে যখন প্রথমবার মঞ্চে উঠেছিলেন সুস্মিতা, তখন কি করতে হবে বুঝতে না পেরে মঞ্চেই ভেঙে পড়েন কান্নায়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে জয় করেছেন নিজের ভয়কে এবং অবশেষে এসেছে সফলতা। আমি দিল্লি আরডি রিপাবলিক ডে ২৬শে জানুয়ারির জন্য সিলেক্ট হয়েছি। আমি এনএসএস থেকে জয়েন করেছি। আমি বাঁকুড়া সম্মিলনী কলেজের ছাত্রী, সংস্কৃত ডিপার্টমেন্ট। আমি ইউনিট 1, আমাদের এনএসএস ইউনিট 1-এর আন্ডারে আমি পড়ি। স্যার, খুবই ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছি। মানে যারা বলতো যে এনএসএস করে কি হবে, তো তাদের আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ইয়ার চলছে। আমাদের প্রথমে প্রি-আরডি সিলেকশন, আমাদের যেটা এনএসএসের, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে 50 জন গিয়েছিলাম। তার মধ্যে আমাদের 8 জনের মধ্যে সিলেকশন হয়। আমি বাড়ি খাতড়া থেকে প্র্যাকটিস করতে আসি না। আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার যাতায়াতের খুব অসুবিধার জন্য আমি বাঁকুড়াতে থাকি। চিঠিটা আমাদের 15 ডিসেম্বর আসে সন্ধেবেলায়। তারা যদি, মানে আমাদের স্যার ম্যামরা যদি না থাকতো হয়তো আমি এত দূর আসতে পারতাম না। খাতড়ার সুস্মিতা সোরেনের জন্য গর্ববোধ করছে গোটা বাঁকুড়া জেলা। এনএসএস প্রোগ্রাম অফিসার এবং জুওলজি বিভাগের বাঁকুড়া সম্মিলনী কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সুরজিৎ মজুমদার জানিয়েছেন, সুস্মিতা সোরেন এনএসএস এবং গোটা কলেজের জন্য একটি দৃষ্টান্ত এবং উদাহরণ। অনার্সের পড়াশোনার পাশাপাশি অত্যন্ত কঠিন পরিশ্রম করে এই অসাধ্য সাধন করেছে সে। এই প্যারেডটায় যাওয়ার জন্য অল ওভার ইন্ডিয়া সিলেকশন হয়। সেটা অল ওভার ইন্ডিয়াকে 5টা ভাগে ভাগ করা হয়। আমরা ইস্ট জোনের মধ্যে পড়ি। তো ইস্ট জোনে আমাদের 10টা আমাদের স্টেট আছে। আমাদের সিকিম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং 7 সিস্টার, এই 10টা স্টেটের থেকে মাত্র 40 জন ওখানে চান্স পায়। অর্থাৎ এই 40 জন, এইভাবে 40 জন 5টা 40-এর থেকে নিয়ে টোটাল 200 জনের চান্স পাচ্ছে। কিন্তু এবার একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এই বছর শুধুমাত্র মেয়েরা, ওই আমাদের অনারেবল শ্রীমতী দ্রৌপদী মুর্মু ম্যাডামকে ওখানে যে স্যালুটটা জানাবেন, এবার শুধুমাত্র মেয়েরা। সো সেইখানে আমরা আমাদের, অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া থেকে আমরা আমাদের সুস্মিতাকে ওখানে পাচ্ছি, আমরা দেখতে পাবো। তো এর জন্য সুস্মিতা অসম্ভব পরিশ্রম করেছে। অনেক দিন সকালবেলায় প্যারেডে, অর্থাৎ ও সংস্কৃত অনার্সের স্টুডেন্ট। অনার্সের একজন স্টুডেন্টকে অনেক পড়াশোনা করতে হয় আমরা জানি, কিন্তু সেই পড়াশোনাকে পাশাপাশি রেখে একটা স্টুডেন্ট যে আরও, অর্থাৎ এটা তো মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের আন্ডারে আছে, যে আরও অনেক কাজ করতে পারে, সেই জায়গাটা কিন্তু সুস্মিতা আজকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি এটা করা যায়। 1 মাস ব্যাপী এই বিশেষ ক্যাম্প থেকে অভিজ্ঞতার ভাণ্ডার পাবেন বলে মনে করছেন সুস্মিতা সোরেন। এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাকে এগিয়ে নিয়ে যাবে এবং সমৃদ্ধ করবে বলেও আশাবাদী তিনি। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।